সকাল সকাল বসে পড়েছে আমাদের কন্ট্রোভার্সি কুইন আর কন্ট্রোভার্সি কিং দুজনে। এদের কাজই হচ্ছে পাবলিকের কাছে কন্ট্রোভার্সি ছুঁড়ে দেওয়া। এরা আবার গায়ে হজম করতে পারে না, মেখে নিতে পারে না, বুঝলে তো? তার কারণ এদের ভিউজ যখন ডাউন হয় তখন এরা কন্ট্রোভার্সি করতে শুরু করে। আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে কন্ট্রোভার্সি কিং আবার যোগাযোগ করে কন্ট্রোভার্সি ছুঁড়েও দেয়, বুঝতে পারলে তো? মানে তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হোক তারা চায়। ভাই তোমরা যখন চাও তোমাদের নিয়ে কন্ট্রোভার্সি হোক, তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ দোষ দিয়ে তো কোনো লাভ নেই, তাই না? এখন দোষটা কাদের যাচ্ছে? ভিউয়ার্সদের। সো কল্ড ভিউয়ার্স নাকি? তার কারণ সত্যিই তো তাই, ভিউয়ার্সরা সো কল্ডই তো। তার কারণ ভিউয়ার্সদের অনেকের বড়েরা নাকি অনেক ভালো ভালো জায়গায় চাকরি করে, তারপরেও কেন এনাদেরকে কোয়েশ্চেন করা হয়েছে এবং এই রকম ধরনের কমেন্ট করা হয়েছে যে ভুলটা নাকি এই আমাদের কন্ট্রোভার্সি কুইনের ছিল, আমাদের ম্যান্ডুরানির ছিল, তাই তো? সত্যিই তো, ম্যান্ডুরানির কি কখনো কোনো ভুল হতে পারে? আবার এইদিকে একজন চাটাকে বসিয়ে দিয়ে গেছে কন্ট্রোভার্সি সেক্টরে খাসি, তাকে আবার লাল লাল খাসির ঝোল বাড়িতে ডেকে খাওয়ালেই ব্যাস সে একদম পোষ মেনে যায়। আর একটা জিনিস কি চাইছে না, এখনকার দিনে মডার্ন ঘোড়া তো, আগেকার দিনে ঘোড়া কী করা হতো, মানে আগেকার দিনে কেন, এখন ঘোড়া যে প্রাণী তাকে কি করা হয় সাধারণত? তাকে লাগাম ধরার জন্য কি দেওয়া হয়? গলায় দড়ি, মানে ওই যে ইয়েটা পাট্টা দেওয়া হয়, তারপর তোমার যে লাগামটা ধরে টানা হয় সেটা তো এমনি নর্মালি দড়ি দেওয়া, তাই তো? বা সফট একটা কিছু যাতে ঘোড়ার কষ্ট না হয়। কিন্তু এই মডার্ন ঘোড়াকে আবার কি দেওয়া হয়? এই মডার্ন ঘোড়ার গলায় আবার সোনার চেন বেঁধে দেওয়া হয়, তাই তো? সে একটু টাসালের সাথে একটু ছোট্ট চেন হলেও হবে, বা যাই হোক না কেন, মডার্ন ঘোড়া তো, বুঝতে পারছো? তো তাকে তো দৌড় করাচ্ছি, তাই না? সে তো এখন আবার চাটা হয়ে গেছে, চাটা চাটা স্বাভাবিক। সে এখন ম্যান্ডুরানির কোনো দোষ খুঁজে পায় না। ভাই হাস্যকর সত্যি। ঘোড়ার কন্ট্রোভার্সি দেখলে না এখন হাসি পায়। ঘোড়া যে এইভাবে কারুর পা চাটতে পারে, হ্যাঁ? ঘোড়া নিজেকে মানে তুখোড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাবে, বিরাট লেভেলের, আর এইভাবে ম্যান্ডু স্যান্ডুর পা চেটে রেগুলার সাফ করছে। ভাই এটা মানাচ্ছে? মানে ঘোড়াকে মানাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ঘোড়াকে মানিয়ে যাচ্ছে। ঘোড়ার তো অ্যাকচুয়াল যোগ্যতা এটাই, যে কারোর পা চাটতে হবে। ঘোড়া আবার নিজেকে বড় ক্রিয়েটার বলে মনে করে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিন্তু কি বলতো, এর পা চাটা ছাড়া কোনো যোগ্যতা নেই, কোনো কিচ্ছু নেই। তারপর আবার হালে ম্যান্ডুরানি ওই টিন ভাঙা লোহা ভাঙার বিজনেসটা আবার প্রমোট করে দিচ্ছে, তাই তো? তো স্বাভাবিক ব্যাপার, খুব ভালো ব্যাপার। মানে এ হচ্ছে কি, কারুর ঘাড়ে বসে খাবো, এর তো নিজের কোনো যোগ্যতা নেই। পাবলিকের কাছে ডিজিটালি ভিক্ষে করে পাবলিককে ঠকিয়ে ঘর করব, আইফোন কিনবো, এই করব, মানে এর হচ্ছে শুধু মেরে খাওয়ার ধান্দা, বুঝতে পেরেছো? যাই হোক, লোকে এবার একেও বলছে যে পা চাটা, মানে লোকের চাটা। তো এখন করবেটা কি? এখন ওই জন্য ম্যান্ডোরানি আর আমাদের স্যান্ডু বসে গেছে কি করতে? লোকের পিন্ডি চটকাতে, কীরকম ধরনের কন্ট্রোভার্সি ছুড়ে দিতে। এদের সত্যি কোনো যোগ্যতা নেই, সত্যি কোনো যোগ্যতা নেই। যদি যোগ্যতা থাকতো তাহলে যে ভিউয়ার্সদের টাকায় দুবেলা খাচ্ছে, এদের এত দহরম মহরম, সেই ভিউয়ারদের, মানে মহিলা ভিউয়ারদেরকে বলছে উদ্দেশ্য করে স্যান্ডু, যে তোমাদের বরেরা তো, তোমাদের স্বামীরা তো এখানে চাকরি করে, ওখানে চাকরি করে, এই করে ওই করে, তাহলে তোমরা কি করে এগুলো বলতে পারো, তাই তো? তো স্বাভাবিক ব্যাপার, তাদের বরেরা ঠিকঠাক জায়গায় চাকরি করে, তাদের পেটে বিদ্যে আছে বলেই তারা বলেছে যে সাধারণত ট্রেনে গেলে যে সমস্ত জিনিস প্যাকেট সাধারণত কেউ কারুর হাতে দেয় না। প্রথমত হচ্ছে কেউ কারুর হাতে দেয় না। এগুলো একটা, এগুলো কি মানে কি বলতো, এগুলো মেনটেনেন্স বলে। এগুলো হচ্ছে মানে কোচ মেনটেনেন্স, মানে এই যে স্লিপার কোচ, তারপর এবার তোমার কি বলে এসি কোচ, মানে স্লিপার কোচ, তারপর ধরো তোমার এই ফার্স্ট ক্লাস এই যে কোচগুলো থাকে, এগুলোতে কি করা হয়? এগুলো মেনটেনেন্সের জন্য সমস্ত কিছু, একদম পাতি কথা যেটাকে বলে, যেমন হোটেলে রুম মেনটেনেন্স, ঠিক সেরকম ধরনের ট্রেনে কোচ মেনটেনেন্সের ক্ষেত্রে যে তোমার যে রুম ইয়েটা দেওয়া হয়েছে, কামরাটা দেওয়া হয়েছে তোমার, যেটা সে মেনটেনেন্সের জন্য সমস্ত কিছু, বেডশিট বলো, টাওয়াল বলো, তোমার পিলো কাভার বলো, তারপরে তোমার র্যাগস বলো, যা কিছু তুমি গায়ে দেবে সমস্ত কিছু তোমার একেবারে প্যাকিং করে ওরা ওপরে দিয়ে চলে যায়, বালিশ থেকে শুরু করে সমস্ত কিছু। কারণ আমরা সবাই জানি, এই যে ম্যান্ডু বলল যে মাঝেও আসেনি, একেবারে যাওয়ার আগে, ইয়েস, যখন ট্রেন থেকে তুমি নামবে তখনই তোমার কাছ থেকে সেই জিনিসগুলো হিসেব করে নিয়ে নেওয়া হবে। কারণ কেন না, প্যাকিং করে সব কিছু দেওয়া থাকে, তোমার যেটা দরকার তুমি সেটা পাতবে। তোমার যদি মনে হয় তুমি টাওয়াল ইউজ করবে না, তাহলে টাওয়াল যখন তুমি ইউজ করবে না তখন টাওয়ালটা প্যাকেটের মধ্যেই থাকবে। যদি মনে হয় একটা বার নেবার কথা, সাধারণত প্রত্যেক পার হেড এক পিস করে থাকে, সব কিছু এক পিস করে থাকে, তোমার থাকবে, তোমার বরের থাকবে, তোমার মেয়ের থাকবে, তোমরা যদি 3জন গিয়ে থাকো, তো সেই রকম ধরনের। এগুলো কেউ হাতে হাতে দিয়ে যায় না, এগুলো প্যাসেঞ্জার যখনই উঠে পড়ে, যখনই ট্রেনে যাত্রীরা উঠে পড়ে, তখনই পার সিটের জন্য পার হেড সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়, ওদের হিসেব থাকে। দেওয়া হয়নি, দেয়নি,
তাহলে সেই জিনিসটা তোমার দেখে নেবার কথা যে তুমি কি কি জিনিস নিয়েছো, তুমি যে এগুলো তো দেওয়াই হয়নি, এগুলো তো নেওয়াই হয়নি। ওদের যেটা রুলস ওরা সব কিছু দিয়ে যাবে, টাওয়াল থেকে শুরু করে যা যা কিছু দরকার সব কিছু ওরা দিয়ে যাবে, ঠিক আছে? একেবারে স্নানের টয়লেটে সমস্ত কিছু যা যা লাগবে সমস্ত কিছু দিয়ে যাবে, কারণ যেহেতু তুমি যেহেতু ফার্স্ট ক্লাসে উঠেছো, তাই তো? নর্মাল স্লিপার কোচের থেকে, এসি কোচের থেকে, তোমার কি বলে, নর্মাল এসি কোচের থেকে তোমার ফার্স্ট ক্লাসে মানে সেকেন্ড ক্লাস থার্ড ক্লাসের থেকেও ফার্স্ট ক্লাসে আরও ভালো রকম সব কিছু প্রোভাইড করা হয়। তো সেই ক্ষেত্রে এদের সেই জ্ঞানটুকু পর্যন্ত নেই যে ভাই সবসময় যে ফার্স্ট এসিতে উঠতে হবে তার তো কোনো মানে নেই। এমনিও তো এইটা তো রুলস, সেটা তো নর্মাল যদি তুমি থার্ড ক্লাসে ওঠো বা সেকেন্ড ক্লাসে ওঠো সেখানেও তো একটা রুলস থাকে। এসি কোচে উঠলেই তো তোমার রুলস থাকে যে সমস্ত জিনিস যখন তুমি নামবে তার খানিকক্ষণ আগে যারা আসবে, যারা তোমার কি বলে তাদেরকে সমস্ত কিছু হ্যান্ড ওভার করে দিতে হবে, তারা নিয়ে যাবে এবং তারা পার হেড গুনে নেবে আপনারা কজন আছেন, 4 জন, তারা দেখে নেবে সমস্ত কিছু যা যা দিয়ে গেছিলো আছে কিনা। তো এটা ভদ্রভাবেও তার সাথে হ্যান্ডেল করা যায়। যদি ট্রেনের সেই লোকটি মানে সেই স্টাফ যদি খারাপ ব্যবহার ভুল কথা বলেও থাকে সেটা নিজে থেকেও হ্যান্ডেল করে নেওয়া যায়, তাই তো? এবার ব্যাপারটা হচ্ছে কি, তাহলে শেষের দিকের অংশটুকু দেখানো হলো, তাহলে প্রথমের দিকের অংশটুকুই দেখানো হলো না কেন? শেষের দিকের অংশটুকু যদি মানুষের এক্সপিরিয়েন্সের জন্য দেখানো হয় তাহলে প্রথম দিকের অংশটাই এক্সপিরিয়েন্সের জন্য দেখানো হলো না কেন? শেষের দিকে মাথায় পড়লো যে মানুষের একটু এক্সপিরিয়েন্স করানো দরকার, কিন্তু আমরা তো যেটা দেখতে পেলাম যে এক্সপিরিয়েন্সের জন্য ভদ্রলোক মাথা নিচু করে চলে গেলেন। কারণ কেন? তিনি কত বোঝাবেন তিনি কোঅপারেট করার কথা বলতে পারেন যে আপনারা কোঅপারেট করুন, আপনারা দেখুন ব্যাগের মধ্যে চলে গিয়েও থাকতে পারে, আপনারা দেখুন ব্যাগটা খুলুন। ম্যান্ডুর তো কথা অনুযায়ী শুনেই বুঝতে পারা গেল যে ম্যান্ডুর কথার মধ্যে ঔদ্ধত্য আছে, যে আমরা কি তাহলে চোর? যদি চোরই হতাম তাহলে আমরা এসিতে উঠতাম না, ফার্স্ট ক্লাসে উঠতাম না, তাই তো? ফার্স্ট ক্লাসে যেতাম না যদি চোর হতাম। তার মানে ম্যান্ডু তো এখানে নিজেই একজন ব্লগার হয়ে যে নিজেকে ব্লগার বলে মনে করে, আমার তো মনে হয় না কিসের ব্লগার, একেবারে চুলের ব্লগার বলে মনে হয়। বুঝতে পেরেছো কি করেছে আজ পর্যন্ত, কি দেখাতে পেরেছে? দেখো জীবন ছিল, শূন্য থেকে এসে একটা জায়গায় এসেছিল, কিন্তু কি বলতো, ওই যে বললাম দুদিনের যোগী ভাতকে কয় অন্ন, সবাই সব কিছুর মর্যাদা না ধরে রাখতে পারে না। এই ম্যান্ডু স্যান্ডুর অবস্থাটাও সেরকম। বুঝতে পেরেছো? পাবলিককে কি দেখিয়েছে এতদিন ধরে, পাবলিককে কি দেখিয়ে গেছে পরকিয়া, নোংরামি, বর বউ দুজনে মিলে বসে র্যাম্পাট নোংরামি করে টাকা কামিয়েছে, সেই টাকায় ঘুরছে খাচ্ছে ফিরছে। এরা কি দেখিয়েছে যে এদের নোংরামির সময়কার টাকা পয়সা এরা কোনো দান করে দিচ্ছে, কোনো অনাথাশ্রমকে দান করে দিচ্ছে, কোনো বৃদ্ধাশ্রমকে দান করে দিচ্ছে? ওরা সেই টাকায় র্যাম্পাট খেয়ে গেছে, ঘুরে গেছে, আনন্দ করে গেছে। তাহলে এদেরকে তোমরা কি ব্লগার বলবে বলো তো? এদের কাছে শেখার মতো কি আছে? এদের লাইফে নাকি ব্ল্যাক চ্যাপ্টার, এরা নিজেরাই সোশ্যাল মিডিয়াতে দেখিয়েছে, নিজেরাই উলঙ্গ হয়ে নেচেছে, বর বউ থেকে উলঙ্গ হয়ে নেচেছে। পরে পাবলিকের দোষ দিল কি যে তোমার কি বলে, এই তো ঘোড়ার উপরই তো দোষ দিয়েছিল যে মেয়ে নাকি ডিপ্রেশনে চলে যাচ্ছে, অথচ এরা যখন উলঙ্গ হয়ে নেচেছিল নিজেরা তখন এদের মেয়ের কথা মনে ছিল না। বুঝতে পেরেছো তো? সেই যার বিয়ে তার মনে নেই, পাড়াপড়শির ঘুম নেই, সেই হচ্ছে অবস্থা। এরা মানুষকে বলে কি করে, আমি খালি অবাক হয়ে যাই। যে ভিউয়ার্সদের টাকায় খাচ্ছে, যে ভিউয়ার্সদের টাকায় এত দম, হ্যাঁ? এই তো বউ তো সেদিনকে দেখলাম আমাদের ম্যান্ডুরানি গাড়ি থেকে নেমে কেমন লাগছে বলো, মানে দিনরাত বরকে অপমান করে দিই পাবলিকের কাছে, যে বর বোধহয় বইয়ের টাকায় খাচ্ছে, ঘুরতে গেছে। মানে এটা তো একটা বরের অপমান সম্মানে লাগা, যে কেমন লাগছে বলো, কেমন লাগছে এখানে এসে, কেমন লাগছে, মানে চলো তোমার তো মুরদ নেই, আমি তোমাকে ঘোরাতে নিয়ে এলাম, কেমন লাগছে দেখো। মানে এদের টোনগুলোই নোংরা। এরা আবার পাবলিকের টোনের কথা বলে। একটা স্ত্রী হয়ে স্বামীর সাথে কথা বলছে, সেখানে পাবলিকের কাছে নিজের স্বামীকে অপমান করছে, অথচ নিজের কর্মকাণ্ড সোশ্যাল মিডিয়ায় খোলা খাতার মতো দেখাচ্ছে। পাবলিক বললে কি হবে, মানে তুমি উলঙ্গ হয়ে আছো, তোমাকে উলঙ্গ বলা চলবে না, তোমাকে বলতে হবে তুমি কাপড় পরেই আছো মামুনি, তাই তো? মানে সেই উলঙ্গ রাজাকে বস্ত্র পরাবে কে, ব্যাপারটা হচ্ছে ঠিক সেই রকম ধরনের। তো তাহলে তোমরা বলো যে এই ম্যান্ডু রানী সেদিনকে কী করেছিল? সেইটুকু অংশ ক্যাপচার করেছিল, সেইটুকু অংশের মধ্যে আমরা কি দেখলাম? ভদ্রলোক মাথা নিচু করে চলে গেলেন, স্বাভাবিক ব্যাপার। কি বলবেন? এইরকম আনাড়িদের সাথে ঝগড়া করা যায়? যাদের মেন্টালিটিটা আমরা দেখবো ম্যান্ডু কি বলছে, সেই ভদ্রলোক কি বলছে। ম্যান্ডুর একটা কথা বুঝিয়ে দিল যে আমাদের যদি চোর মেন্টালিটি থাকতো তাহলে আমরা এসি কোচে উঠতাম, ফার্স্ট ক্লাসে আসতাম না। তার মানে যারা এসি কোচে ফার্স্ট ক্লাসে যায় কেবলমাত্র তারাই ভদ্র, বাকি সবাই চোর। তাহলে এর কথাতেই তো প্রমাণ পেয়ে গেল যে এ কোন মেন্টালিটি নিয়ে
চলে। তো স্বাভাবিক, পাবলিকের কাছে তুমি ভিডিও প্রদর্শন করছো, নিজেকে ভালো দেখাচ্ছ, স্টাফকে খারাপ দেখাচ্ছ, তোমার কথা তোমাকে নিচু করে দিচ্ছে। একটা স্টাফ তো মাথা নিচু করে চলে গেল, সে তো তার ডিউটি করে চলে গেল, আর এটা তো খুব সত্যি কথা। এই স্টাফেরা যদি সেই জিনিসগুলো হিসেব নিকেশ করে না নিয়ে নেয়, সেটা কিন্তু সেই স্টাফেদের পকেট থেকেই দিতে হবে, স্টাফেদের পকেট থেকেই গচ্ছা দিতে হবে, তাদেরকে নিজেদেরকে গচ্ছা দিতে হবে। তারা নর্মালি কিছু কর্মচারী, তারা এমন কিছু বিরাট মাইনে পায় না, ঠিক আছে, বিরাট মাইনে পায় না, তো সেই হিসেবে তাদের পকেট থেকে তাদেরকে দিতে হবে, তো সেটা তো খুবই কষ্টের। তো সেই জায়গায় বকশিস আলাদা জিনিস, এই যে বললো বকশিস চাইছে, বকশিস আলাদা জিনিস, সেটা সবাই বলে যে আমাদের সার্ভিস যদি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে, এটা তো নর্মালি আমরা রেস্টুরেন্টে গেলেও আজকাল টিপস মানুষকে বলতে হয় না, এই টিপস দেওয়াটাও একটা ম্যানার্সের মধ্যে পড়ে। কেন সেই মানুষগুলো খাটছে, কষ্ট করছে, আমাদেরকে ভালো সার্ভিস দিচ্ছে, খাবার এনে দিচ্ছে, আমি খুশি হয়ে কত থেকে কত টাকা খরচ করি, সেই মানুষটারও পরিবারে সন্তান আছে, মা আছে, বোন আছে, স্ত্রী আছে, তার একটু পেট চলবে, এই তো ব্যাপার, এগুলো ম্যানার্স, এগুলো ভদ্রতা, ঠিক আছে। অনেক মানুষ টাকা পয়সা না দিয়ে উঠে খেয়ে চলে যায়, আমি বলছি না যাদের সামর্থ্য সবার থাকে না, কিন্তু যাদের আছে তাদের কাছে এগুলো ম্যানার্স, ছোট ছোট ম্যানার্স। তো এই বকশিস দিতে চাইছে, চাওয়ার আগেই তো মানুষের দেওয়া যায়। তুমি যখন ফার্স্ট ক্লাসে যেতে পারছো, তাহলে সেই জায়গায় তার বকশিস তো চাওয়ার কিছু নেই, তোমারই তো সার্ভিস ভালো দিয়েছে, খুশি হয়ে তুমিই তাকে দেবে। তো ভদ্রতার খাতিরে তার সঙ্গে ঝগড়া না করে তাকে তো বলাই যায় যে দাদা আপনি বলুন, যদি আপনার মনে হয় যে টাওয়ালটা পাওয়া যাচ্ছে না, তাহলে আমি এর ভরপাই করতে রাজি আছি। অসভ্য লোক আমাদেরকে এই বলছে, সেই মানুষটাকে আমি যদি বলি যে আমি ভরপাই করতে রাজি আছি, তো সেটা হলেও তো মিটে যায়, কিন্তু না, সেটা কিন্তু এরা করেনি। কেন না, আমরা চুরি করিনি, আমরা চোর। আরে ভাই, সে তো এটাই বলছে। প্রথমত আমার যেরকম এদের হিন্দি শুনে মনে হলো, আমাদের মনে হয় এই ভদ্রলোকের সাথে হিন্দিরও মিসকমিউনিকেশন আছে, মানে মিসকমিউনিকেশন একটা হয়েছে, মানে হয় ভদ্রলোক হিন্দিতে বলেছেন, এরা কিছু বুঝতে পারেনি, ঠিক আছে, নিঘাত। কারণ এদের হিন্দি শুনে আমার যতটুকু মনে হলো, এই স্যান্ডুর হিন্দি বলো আর যেটা ম্যান্ডুর হিন্দি বলো, এদের দুজনেরই হিন্দি শুনে আমার মনে হলো যে এরা বুঝতে পারেনি কথাটা। ভদ্রলোক ওনাদেরকে কোঅপারেট করতে বলেছে, কারণ হিন্দির টান কিন্তু সব জায়গায় সমান হয় না, হিন্দির টান কখনো কঠিন হয়, যেটা বুঝতেও কিন্তু অসুবিধা হয়। হিন্দি প্রপার যেটা আমরা সিনেমা দেখেছি, মুভির হিন্দি আর এক একটা জায়গা অনুযায়ী ভ্যারি করে হিন্দির টান কিন্তু, ঠিক আছে, সব হিন্দি কিন্তু সমান হয় না। তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে এরা বুঝতেই জিনিসটা ভুল করেছে, আনাড়ির মতো চিল্লিয়েছে স্টাফের উপর। স্টাফ হয়তো বলেছিলেন যে আপনারা কোঅপারেট করুন, আপনারা ব্যাগগুলো দেখুন, আর ওরা ভেবেছে যে ব্যাগের মধ্যে জিনিসগুলো আছে, আপনারা ব্যাগগুলো খুলুন, আপনারা চুরি করেছেন। অ্যাকচুয়ালি ভদ্রলোক বোধহয় এটাই বলতে চেয়েছে যে আপনারা ব্যাগগুলো খুলুন, আপনারা একটু চেক করুন, দেখুন, যদি পেয়ে যান তো ভালো কথা। আর এদেরও বলা ছিল যে যদি পাইনি যখন, অবশ্যই আমাদের মানুষের একটা ভুল থাকে, কারণ এটা তো ট্রেনের রুলস যে ওনারা সব কিছু দিয়ে যাবেন, তাহলে তুমি বা প্রথমে গিয়ে চেক করে নাওনি কেন? তাহলে ফলটা তোমার ফল্ট যে তুমি প্রথমে গিয়ে চেক করে নাওনি, তাহলে তোমাকে স্বীকার সেটাও করতে হতো যে আমাদেরই উচিত ছিল যে প্রথমে চেক করে নেওয়া, তাহলে আজকে এটা মনে হতো না। আমি তাহলে আগেই বলতাম যে আপনারা যেহেতু টাওয়েল দেননি সেহেতু টাওয়াল আমাদের লাগবে বা দরকার নেই, আমাদের লাগবে না। মানুষ আগে সব কিছু দেখে নেয়, গুনে নেয়, কেন না এটা ট্রেনের রুলস। তারা যখন নিয়ে যাবে তখন কিন্তু তাদের সমস্ত কিছু হ্যান্ড ওভার করতে হবে, তাই তো? তারা হ্যান্ড ওভার মানে কি, তারা দেখে নেবে, গুনে নেবে আপনাদের বা আমাদের নামার আগে। আর এই প্রসিডিওরটা এটা ওই নামার আগেই হয়, মানে এরা না, সে আনাড়ি ছাড়া এদের জন্য আর কিচ্ছু আসে না। এরপর এত কিছুর পরেও এরা আবার বলতে বসেছে বড় মুখ করে, এরা আবার পাবলিককে মানে ভিউয়ার্সদেরকে মানে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে কিছু বলার নেই, এক একটা মানুষকে মানুষের দলেই ফেলি না, আমরা তো অনেক আগেই তোদেরকে মানুষের দলে ফেলি না, তারপর তো আবার ব্লগার, বুঝতে পেরেছিস? ওই জন্য বললাম তোরা দুজনই চুলের ব্লগার, একজনের তো ব্লগিং করা হলোই না, মানে সাধ্যে কুলোলোই না, আর একজনের হচ্ছে কি চুলের ব্লগার। তোরা ব্লগার, হ্যাঁ, তোরা ব্লগারের নামের কলঙ্ক, তোরা যা নোংরামি করে বেরিয়েছিস, তোদেরকে এত কিছুর পরেও এত পাবলিক দেখছে, এটা তোদের 7 জন্মের কিছু একটা ছোট্ট পুণ্য করেছিলিস, সেটার ফল পাচ্ছিস, বুঝতে পেরেছিস? পাবলিককে আবার চোখ রাঙিয়ে বলছিস যে কিছু মানুষকে তো মানুষের পর্যায়েই ফেলা যায় না, এই মানুষগুলো দেখছে বলেই দুটো অন্ন খেতে পাচ্ছিস। এত ফুটানি তোর বইয়ের, হ্যাঁ, তোর এত ফুটানি, দামি দামি জামা কাপড়, স্টাইল, এত কিছু, এই জন্যেই মানুষ বলে যে তোদের পুরনো জায়গাটা কোথায় ছিল। এমনি মানুষকে বলে না, ঠিক আছে? যারা ওই জায়গা থেকে এসেছে না, যারা সেই একেবারে জিরো থেকে স্টার্ট করেছে না, তারা কখনো তাদের সেই পুরনো জায়গা ভুলে যায় না। অতীত কখনো মানুষকে ভুলতে নেই, কারণ অতীত হচ্ছে ইন্সপিরেশন, অতীত সবসময় মানুষকে অনুপ্রেরণা জাগায়, ঠিক আছে, ইন্সপায়ার করে। কিন্তু তোরা অতীতকে ভুলে গেছিস, ভুলে গিয়ে তোদের এই নোংরামি এত কিছু কেন বলতো? তোদের গায়ে মোটা চামড়া,
গন্ডারের চামড়াকে বললেও ভুল হবে, গন্ডার তো তবু 10 বছর পরে, মানে জলহস্তিকে বললেও ভুল হবে, তারাও কি হয় 20 বছর পরে হলেও তাদের কাতুকুতু জেগে ওঠে, সুরসুরি, যে হ্যাঁ 10 বছর আগে কেউ কাতুকুতু দিয়েছিল। কিন্তু তোদের সেই সেন্সটুকু পর্যন্ত নেই, কমন সেন্স সেটুকু পর্যন্ত নেই, ঠিক আছে? স্যান্ডু মাঝে মাঝে ভুলে যায়, মানুষকে মানুষ বলে ফেলতে খুব ভুলে যায় না। দুদিন আগে পর্যন্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে সঙ্গ লাগিয়ে তোমার কি বলে, দুদিন আগে পর্যন্ত এই ছবি ওর ছবি, নিজের বউ কী করে বেড়াচ্ছে, সোশ্যাল মিডিয়ায় বসে লাইভে বসে বলছে আমার বউকে যদি সন্দেহ হয় আমি আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে যোগাযোগ করব। তোর সম্মান আছে, তোর মান আছে, তোর ইজ্জত আছে? হ্যাঁ, আজকে এত কিছুর পরেও এই রকম নোংরা কথা মানে পাবলিককে আঙুল দেখিয়ে বলতে বসতে হচ্ছে? হ্যাঁ, মানে ভাই নির্লজ্জতার একটা সীমা থাকে। নিজের বউ সম্মান দেয়, পাবলিকের কাছে নিজের বউ অসম্মানিত করছে, আর সেই জায়গায় একটা স্টাফের সম্মান খুব গায়ে লাগছে, স্টাফ অসম্মান করছে। স্টাফরা কখনো অসম্মান করে না, স্টাফেদের বিহেভিয়ার, তারা জানে তাদের কাছে এই প্যাসেঞ্জাররা কত ভ্যালুয়েবল, তাদেরও চাকরি হারানোর ভয় থাকে, চাকরি খোয়ানোর ভয় থাকে, তারা সবসময় মাথা নিচু করে ফেলে, ঠিক আছে? তাদের মধ্যে মানে টেনশন হতে থাকে যে এই আমাকে ঘাটের কড়ি খরচ করে দিতে হবে, ঠিক আছে? স্টাফেদের ব্যবহার যথেষ্ট ভালো, কোনো স্টাফ চট করে রেলে খারাপ ব্যবহার করে না। এক্সপিরিয়েন্স আর আয়সা কি তায়সা, এদেরকে যত বলো বন্ধুরা এদেরকে তত কম হবে, এদের নেওয়ার ক্ষমতা চূড়ান্ত। এরা এত নোংরামির পরেও মুখ দেখিয়ে এরা ভিডিও করতে চলে আসে, তারপর এদের বুঝতে পারছো কী লেভেলের ক্ষমতা? যে এদেরকে উলঙ্গ করেছে তার বাড়িতে যাচ্ছে, মাথা উঁচু করে নাকি খাচ্ছে, সেদ্ধ ভাত খাচ্ছে, খাসি খাচ্ছে, সেটা আবার হজম করছে, আবার মাথা উঁচু করে যাচ্ছে। তার মানে বুঝতে পারছো এদের কোন লেভেলের হজম ক্ষমতা? ওই এদের কাছে আমরা পারবো না, সত্যি বলছি। এই মান্ডু সান্ডু, তোমাদের কাছে না আমরা সত্যি পারবো না, ঠিক আছে? আমরা যারা তোমাদের ভিউয়ার আছি না, বা আরও 5জন ভিউয়ার আছে না, সত্যিই ভদ্র বাড়ির, ঠিক আছে? জঘন্য এক একটা, কোথা থেকে উঠে আসে।